ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা। আমি তোমাদের শতভিষা ম্যাম। আজকে আমরা একটু অন্যরকম আলোচনা করব যে টিসিএস এ কিভাবে চাকরি পাওয়া যায়। তো আড্ডা 247 বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়বে বাংলা, জিতবে বাংলা। তো আজকে আমরা কথা বলবো অরিত্রী ধরের সাথে, যিনি অলরেডি টিসিএস কলকাতায় পোস্টেড, এবং তার থেকে জেনে নেব ওনার টিসিএস এ যাওয়ার জার্নি, কি পরীক্ষা উনি দিয়েছেন, কোনো ইন্টারভিউ দিয়েছেন কিনা, বা কিভাবে ওনার সিলেকশন। তো অরিত্রীর সাথে কথা হবে এবারে। অরিত্রী, নমস্কার, আমি অরিত্রী। আমি 2 বছরের উপর হলো আমি টিসিএস এ কাজ করছি ফর টিসিএস। আচ্ছা, ওয়েলকাম টু আড্ডা 247 বাংলা, যার ট্যাগলাইন হলো পড়বে বাংলা, জিতবে বাংলা। তো আজকে আমরা অরিত্রীর সাথে কথা বলবো, সমস্ত কিছু সম্পর্কে জানবো। প্রথমেই অরিত্রী, তোমাকে অনেক অনেক স্বাগত জানাই আড্ডা 247 বেঙ্গলিতে। থ্যাংক ইউ। তোমার জার্নিটা শুনবো, কবে থেকে তুমি আছো এখানে, মানে টিসিএস এ কতদিন ধরে জব করছো? আমি টিসিএস এ জয়েন করেছি 2022 এপ্রিলে। আচ্ছা, মানে একদম করোনা পিরিয়ডের অলমোস্ট এন্ড টাইমেই আচ্ছা, আমি জয়েন করেছি টিসিএস এ থ্রু টু সাম এক্সামস অ্যান্ড সাম ইন্টারভিউজ। ওকে। আর মানে এই যে কোভিড এর সময়, তখন তো তোমাদের ওয়ার্ক ফ্রম হোমই ছিল নাকি? হ্যাঁ, কোভিড এর পিরিয়ডটাতে অ্যাকচুয়ালি আমি টিসিএস এ ছিলাম না। তো মানে আমি আমার যে সিনিয়র যারা আছে তাদের থেকে শুনেছি যে কোভিড এর পিরিয়ডটা টোটালি ওয়ার্ক ফ্রম হোম ছিল। ওকে। ইভেন যারা মানে যাদের পক্ষে পসিবল হয়নি ওয়ার্ক ফ্রম হোম করা, তাদেরকে বিভিন্ন ধরনের হোটেলে রেখে সেখান থেকে কাজ করিয়েছে। আচ্ছা, মানে টিসিএস এই লেভেল একদম। আচ্ছা, এই যে লোকজন বলে টিসিএস মানে মানে বেঙ্গলে তো প্রচন্ড প্রচলিত, কারণ আমাদের গভর্নমেন্ট জব। আমি সেটাতেই আসতে যাচ্ছিলাম। তো আমাদের বাঙালিদের মধ্যে এই ব্যাপারটা বেশি থাকে, গভর্নমেন্ট জব, একটা সরকারি চাকরি। তো এই সেমি গভর্নমেন্ট জব কনসেপ্টটা তোমার কি মনে হয়, সত্যি মানে সত্যি কি টিসিএস এ? একদম একদম, মানে সেমি গভর্নমেন্ট জব আমরা কি বেসিসে বলতে পারি, জব সিকিউরিটি হলো সব থেকে ফার্স্ট পয়েন্ট, যেটাকে নাকি মানে গভর্নমেন্ট সার্ভিস বা সেন্ট্রাল গভর্নমেন্ট জব লোকেরা খোঁজে এই কারণের জন্য যে জব সিকিউরিটি, স্টেবিলিটি, ইন ফিউচার যাতে কোনো রকম কোনো ইস্যুস না আসে। নিশ্চয়ই, ঠিক নিশ্চয়ই। আছে, তো সিকিউর মানে জব সিকিউরিটি হলো মাস্ট কম্পালসারি সব ক্ষেত্রেই। তো টিসিএস হলো এমন একটা প্লেস যেখানে নাকি মানে জব সিকিউরিটিটা তো 110%। আচ্ছা, ইভেন এরকম হয় যে কিছু কিছু মানুষ তাদের ফ্যামিলি ইস্যুস বা আদার্স কোনো ইস্যুসের জন্য হয়তো কন্টিনিউ করতে পারে না, বা কোনো কারণে তারা 2 মাস বা 3 মাসে ব্রেক চায়, টিসিএস তাদেরকেও রেখে দেয়। আচ্ছা। আফটার 2 to 3 মান্থস তারা নতুন প্রজেক্টে জয়েন করে। ইভেন সেই 2 to 3 তার মানে চাকরি একদমই সিকিউর। মানে যদি কোনো রকম প্রবলেমও হয়, তুমি একবার স্টুডেন্টদের বলে দিও, কোনো রকম যদি প্রবলেমও হয়, কি মানে কি জিনিসটা হয় একবার যদি ওদেরকে। কোনো রকম প্রবলেম হলেও টিসিএস এ একটা প্রজেক্ট থেকে সেটাকে রিলিজ নিয়ে আরএমজি বা বেঞ্চ যেটাকে বলে, সেই বেঞ্চে থাকা যায়। ইভেন সেটা 2 to 3 মান্থস অবধিও থাকা যায়। আচ্ছা, সেই টাইম পিরিয়ডটায় টিসিএস তোমাকে পে করবে, যা তোমার বেসিক স্যালারি সেটা পে করবে। ইভেন আফটার 2 to 3 মান্থস তোমার কাছে প্রজেক্টের অফার আসতে থাকবে। তো তোমার যখন না মানে সত্যি সেমি গভর্নমেন্ট জবেরই মতন, মানে আমার জবটা অ্যাটলিস্ট থাকছে। এক্স্যাক্টলি। তারপরে আফটার 2 to 3 মান্থস যখন তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, বা যখন তুমি রেডি টু জয়েন টিসিএস ওয়ান্স এগেন, তুমি সেই টাইমে তোমার তোমার যেরকম চাই সেই ওয়াইজ তুমি প্রজেক্ট সিলেক্ট করে সেই প্রজেক্টে তুমি যাবে। আচ্ছা, বাহ, জিনিসটা সত্যি খুব ভালো। এমনি এমনি টিসিএস হয়নি না, একদমই না। তো মানে নেক্সট আমার যেটা কোশ্চেন, আমি শুনেছি যে যারা টিসিএস এ চাকরি করে মানে তাদের আরো অনেক ফেসিলিটি লাইক পিএফইএসআই তো আছেই, ওটা আমি তো ছেড়েই দিলাম। মানে যদি কোনো কিছু টাটার কার কিনতে যাওয়া, অথবা তানিস্ক বা সামথিং বা ক্যারেটলিন না, তো এতে মনে হয় ডিসকাউন্ট থাকে প্রচুর। মানে টিসিএস এর প্রচুর টাই আপ আছে, প্রচুর। তো সেই সব ক্ষেত্রে টিসিএস এর আমাদের যে আইডি কার্ড থাকে, এমপ্লয়ি আইডি কার্ড, সেটা দেখিয়ে বা টিসিএস এর এক ধরনের পারফরমেন্স পে হয়, সেটা নাকি জেমস বলা হয়। ঠিক আছে, সাপোজ তুমি খুব ভালো কাজ করলে একটা টিমের মধ্যে, তখন তোমাকে স্টার পারফর্মারের জন্য পে করা হয়। আচ্ছা, ওটা আলাদা 1000 জেমস। তো সেই জেমসটাকে তুমি রিডিম করতে পারো বিভিন্ন সাইটে, যেগুলো নাকি টিসিএস এর সাথে টাই আপ আছে। আচ্ছা, তো সেগুলোতে রিডিম করলে তুমি সেই অ্যামাউন্টের জিনিস কিনতে পারবে। সাথে তুমি নিজের কিছু মানি অ্যাড করে সেই জেমসটাকে রিডিম করে তার সাথে তুমি কিছু জিনিস কিনলে অনলাইন এবং অফলাইন। 1000 জেমস এর কনসেপ্টটা স্টার পারফর্মার, এটা কি মানে উইকে হয় না মান্থলি? মান্থলি বেসিস। আচ্ছা,
আর যে কেউ এটা অ্যাচিভ করতে পারে, মানে হ্যাঁ, হু উইল পুট হিজ অর হার হার্ড ওয়ার্ক। 100% হ্যাঁ। ডেফিনেটলি। আচ্ছা, তো মানে তুমি কিভাবে এলে এতে, টিসিএস এর কোন পরীক্ষা দিয়ে? আমি এক মানে প্রপারলি নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আমার। আচ্ছা, তাহলে আছে। নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে, তো নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু টিসিএস এ নেওয়া যায়, তো ইটস আ ডেফিনেটলি বিগ আমি থিং। এক্সাম্পল সেটা। হ্যাঁ, একদম এক্সাম্পল। তো নন আইটি মানে অনেকেরই ধারণা হয় যে টিসিএস মানে তো হয় বিটেক হতে হবে বা এমটেক হতে হবে বা বি বা এমবিএ হতে হবে, এরম Not necessary ব্যাপারটা actually, নেই। না। মানে বিএ পাসও যদি থাকে বা বিকম হ্যাঁ। থাকে তারাও ডেফিনেটলি eligible। টিসিএস জয়েন করতে পারে। যেরকম আমার বিকম ব্যাকগ্রাউন্ড ছিল, বিকম অনার্স ছিল। ওকে। তো আফটার দ্যাট টিসিএস এর একটা পোর্টাল আছে যেটা আই বিগিন পোর্টাল। আচ্ছা, একবার একটু বলে দাও। হ্যাঁ, টিসিএস এর আই বিগিন বলে পোর্টাল আছে, যেখান থেকে নাকি লিংক পাওয়া যায়। ইভেন সেখানে রেজিস্ট্রেশন করে রাখতে হয় ইমেল আইডি সবকিছু দিয়ে, যে তুমি যখন কোনো তোমার পোস্ট বা তোমার সিভি যে ধরো যে জায়গাটার জন্য সিলেক্টেড হলো, তখন তোমার কাছে মেল আসবে। আচ্ছা, যে এই এক্সামটার জন্য তুমি এলিজিবল, তোমার এটা লিংক, তখন এক্সাম দিতে হয়। সেই এক্সামটাকে এনকিউটি এক্সাম বলে। আচ্ছা, টিসিএস এনকিউটি। টিসিএস এনকিউটি এটা বছরে মোটামুটি 4 বার মতন হয়। হ্যাঁ, এরকম হয়, মানে প্রায়শই হয়। আচ্ছা, প্রায়ই হয়। ওকে। সেখানে তোমার আমি একটু ইন্টারাপ্ট করছি, এই টিসিএস এনকিউটি যে পরীক্ষাটা, এটা তো মনে হয় অল ইন্ডিয়া ভ্যালিড থাকে না? একদম। আচ্ছা, আর এটা কি এমন হয় যে প্রতি 1 মাস বা 1.5 মাস পরেও কখনো হতে পারে? হ্যাঁ, হতে পারে। সেটা হলো তোমার প্রোফাইল যখন সিলেক্ট হবে সেই সময় তোমার কাছে আসবে, বা টিসিএস এর তোমার প্রোফাইলে যদি সেই মুহূর্তে দরকার থাকে তখন তোমার কাছে লিংক পাঠাবে। আচ্ছা, সিস্টেমটাই এটা, মানে এনকিউটি থ্রুই যেতে হবে? না, ওয়াক-ইনও আছে। ওয়াক-ইনও আছে। ওকে। ফর এক্সপেরিয়েন্স, ফর ফ্রেশার্স, ওয়াক-ইন ইন্টারভিউ। তুমি কি ফ্রেশার ছিলে না এক্সপেরিয়েন্স? আমি ফ্রেশার ছিলাম। আচ্ছা, মানে তুমি ফ্রেশার হয়ে পিওরলি টিসিএস এনকিউটি দিয়ে জয়েন করেছি। ওকে ওকে, দেন বলো। আমাদের এনকিউটির এক্সাম হয়। এনকিউটিতে কমিউনিকেশন স্কিলের উপর কিছু এক্সামস হয়, তারপর তোমার ম্যাথসের কিছু কোয়েশ্চেন্স থাকে। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের টেকনিক্যালি কিছু কোয়েশ্চেন্স থাকে, আইটি বেসিসে পাইথন, জাভা বা প্রোগ্রামিং এর উপর। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকম কিছু কোয়েশ্চেন্স থাকে। যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, মানে নন আইটি যেরকম আমি, তাদের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলি থাকে না। আদার্স কিছু থ্যাঙ্ক গড যারা নন আইটি, আমি তো ভাবছিলাম ওদেরকে মনে হয় ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না এরকম কোনো মানে যারা নন আইটি তাদের ভয় পাওয়ার কিছু নেই, তাদেরকে সি বা সি প্লাস প্লাস জাভা শিখতে হবে না। আচ্ছা, থ্যাঙ্ক গড। মানে অনেকের ভয় লাগে না যে আমি জাস্ট বিএ পাস করলাম বা এমএ পাস করলাম, আমার ইচ্ছা আমি টিসিএস এ চাকরি করব, তো সেখানে যদি ল্যাঙ্গুয়েজ শিখতে হয় ইটস আ ভেরি থ্রেট। হ্যাঁ, তো এরকম কোনো কম্পালসারি ব্যাপার নেই, যে ব্যাকগ্রাউন্ড থেকেই হোক সেটা ডিপেন্ড করছে। মানে টিসিএস সবার জন্য আছে? সবার জন্য, মানে শুধু গ্রাজুয়েটটা হতে হবে, গ্রাজুয়েশন ইজ আ মাস্ট থিং। আচ্ছা, তো দেন তোমার ইন্টারভিউ হলো? আচ্ছা, ইন্টারভিউ কি পিওর ইংলিশে হয়? হ্যাঁ, প্রপার ইংলিশে হয় ইন্টারভিউ। খুব টাফ? খুব না, একদমই নয়। কি মেইনলি জিজ্ঞেস করা হয়? মেইনলি জিজ্ঞাসা করা ইন্ট্রোডাকশন, যেটা মানে একদম বেসিক, তারপরে সামথিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে কিছু একটা টপিক দিল, সেই টপিকের উপর কিছু এক্সপ্লেন করতে হলো। ওকে ওকে, মানে এটা কি 1-2 মিনিট? 1-2 মিনিট এক্স্যাক্টলি। প্লাস 3টে রাউন্ড হয়, একটা হয় টিআর রাউন্ড, একটা হয় এমআর রাউন্ড, একটা হয় এইচআর রাউন্ড। এইচআর রাউন্ড ইজ দ্য ফাইনাল ওয়ান। তো টিআর রাউন্ড টেকনিক্যাল যারা থাকে তাদের জন্য আলাদা হয় টিআর রাউন্ডটা, তাদের টেকনিক্যাল সাইড থেকে ব্যাকগ্রাউন্ড থেকে কিছু কোয়েশ্চেন্স হয়। বাট যারা নন টেকনিক্যাল তাদের যে ব্যাকগ্রাউন্ড থেকে, যেরকম আমি ছিলাম অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমাকে অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের কোয়েশ্চেন করা হয়েছিল। আচ্ছা, মানে যেটা তোমার সাবজেক্ট সেই টপিকেই কোশ্চেন করা হয়। ওকে ওকে। তারপরে এমআর রাউন্ডে বেসিক কিছু কোয়েশ্চেন্স করে, যেটা নাকি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সামথিং এরকম কিছু। তুমি ফ্লেক্সিবল কিনা ফর 24/7, মানে তোমাকে যদি নাইট শিফট দেওয়া হয়। আচ্ছা, এই টপিক আমি একটা কথা জানতে চাইছি। এই যে নাইট শিফট দেওয়া হয়, যেমন আই এম আ বিগ ফ্যান অফ রতন টাটা, তো মানে যখন রিসার্চ করেছি রতন টাটা রিলেটেড, মানে আই অলসো ডিড মাই এমবিএ, তো এমবিএ তে রতন টাটা ইজ আ কমন টপিক। তো রতন টাটা সম্পর্কে জানতেই হবে, মানে হাউ হি বিল্ড অ্যান্ড মানে যা করেছে নেশানের জন্য। তো আমি শুনেছিলাম যে টিসিএস থটও অ্যাকচুয়ালি রতন টাটার অ্যান্ড মহিলাদের সিকিউরিটি, যাতে মহিলারাও কাজে আসতে পারে, এবং এই যে ক্যাব ফেসিলিটি বা ড্রপ হোম, এটা কি সত্যি একদম মানে হোম ড্রপই থাকে? এক্স্যাক্টলি, হোম ড্রপ থাকে। ইভেন এসকর্ট যেটাকে বলে সেটা প্রোভাইড করা হয় টিসিএস, মানে সিকিউরিটির জন্য মহিলাদের এসকর্ট দেওয়া হয়। আর ফর ফিমেল এমপ্লয়ি
9টা থেকে 8টা থেকে ড্রপ শুরু হয়, 8টা 9টা এই টাইমটা ফর ফিমেল এমপ্লয়ি। মানে ড্রপ করতেই হবে, ড্রপ মানে নিতেই আমি হবে। আমি ড্রপ নিতেই হবে, মানে আমি এটা শুনেছিলাম যে টিসিএস অ্যান্ড নট অনলি টিসিএস, টাটা ইজ ভেরি পার্টিকুলার, মানে যখন কর্পোরেট লাইফ শুরু করে টিসিএস দিয়ে, মানে ভারতবর্ষে তো টিসিএস দিয়ে কর্পোরেট লাইফটা মেইনলি ফ্লারিশড। আরো অনেক অর্গানাইজেশন অবশ্যই আছে, ইনফোসিস ইজ দেয়ার, উইপ্রো ইজ দেয়ার। আমি জাস্ট বলতে যেটা চাইছি যে টিসিএস মেইন যেটা কর্পোরেট কালচার আমাদের মানুষের, সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে কর্পোরেট লাইফে টিসিএস ইজ আ বিগার চ্যাপ্টার, মানে আমাদের মাইন্ডে অ্যাটলিস্ট। তো সেখানে অলওয়েজ শুনেছি যে মহিলারা কেন করবে না, তো মহিলারা অলওয়েজ কর্পোরেটের একটা পার্ট হবে এবং তাদের সিকিউরিটিটা অলওয়েজ নজর দেওয়া হয়েছে প্রচুর ভাবে ইভেন রস্টার হয়, সেখানে যে স্কট যায় তার প্রত্যেকটা ইনফরমেশন থাকে যে এই ক্যাব অ্যালোকেট হয়েছে, এই ক্যাবে এই স্কট যাচ্ছে, যাতে বাই এনি চান্স যদি কোনো ইস্যু হয় মানে তাকে ওইভাবে ট্র্যাক করা হবে, ট্র্যাক করা বা হেল্প করা। ইভেন কোনো রকম এরকমও সিচুয়েশন হয় বাই এনি চান্স রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট বা সামথিং কোনো কিছু, টিসিএস অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটার প্রতি অ্যাকশন নেয়। বিগ থিং, অ্যাজ সুন অ্যাজ মানে পসিবল। স্যালিউট টু রতন টাটা, মানে উনি মারা গেছেন, মানে ভারতের একটা শোকের মানে আবহাওয়া অলরেডি হয়ে গেছে উনি মারা যাবার পর। তো তোমার লাইফ কেমন লাগছে টিসিএস এ সার্ভিস করে? ভীষণ ভালো, মানে ফ্লেক্সিবিলিটি ইজ এ বিগ থিং যে কোনো ক্ষেত্রেই। ঠিক আছে, আমি নিজের কমফর্ট জোন পেয়েছি, তার জন্যই তুমি এতদিন ধরে সার্ভিস করছো। একদম, ইন ফিউচারে আমি এখানেই থাকতে চাই। আচ্ছা, এটা কেন কেউ টিসিএস জয়েন করলে এখানেই থাকতে চাই কেন? ফার্স্ট থিং তো কমফর্ট জোন, সবাই কমফর্ট জোন পেয়ে গেলে সেটা থেকে বেরাতে লোকে চায় না সহজেই, তাহলে সব থেকে বড় ব্যাপার একটা সাইকোলজির ব্যাপার। একদম। তো কমফর্ট জোন টিসিএস যেরকম দেয়, ফ্লেক্সিবিলিটি, এই যে ধরো তুমি তোমার ইস্যুজের জন্য, আমি যেটা ফার্স্টেই বলেছি, তুমি থাকতে পারছো না টিসিএস এর সাথে, কিছুদিনের গ্যাপ চাইছো, সেখানে টিসিএস তোমাকে সেটা প্রোভাইড করছে উইথ পে, নট উইদাউট মানে পে। আমি বসে নেই শুধু, মানে আমাকে স্যালারি দিচ্ছে। তো এই ফ্লেক্সিবিলিটি গুলি আদার্স কোম্পানিতে পেলেও সেটা নট ফর লং টাইম, এবং সেখানে জব সিকিউরিটিটাও প্রচুর কম। নিশ্চয়ই 100 বার। আচ্ছা, তুমি একজন মহিলা তাই জিজ্ঞেস করছি, এই যে যারা ধরো মহিলারা প্রচন্ড ক্যারিয়ারিস্টিক লাইক ইউ অবভিয়াসলি, তো এরপরে ধরো বিয়ে, ফ্যামিলি, ইভেন একটা টাইমে ম্যাটারনিটি, মা হওয়া, তো এগুলোর ছুটি বা কি ফেসিলিটি আছে? বিয়ে পারপাসে অ্যাকচুয়ালি আমার প্রপার সেরকম আইডিয়া নেই, বাট স্টিল আমি আমার প্রজেক্টের কয়েকজনকে দেখেছি, সেটার বেসিসে আমি বলতে পারি 15 ডেজের একটা ছুটি গ্র্যান্ট করে টিসিএস। আচ্ছা, ঠিক আছে, যেখানে নাকি তোমার বিয়ে পারপাস এগুলি পারপাসে তুমি নিতে পারো। আর এই ম্যাটারনিটি লিভ হয় 6 মান্থস। তো 6 মাস টিসিএস পে করবে? এক্স্যাক্টলি, 6 মাস টিসিএস পে করে। ইভেন অনেকের আজকালকার দিনে অনেক ইস্যুস হয় বা অনেক ফ্যামিলি প্রবলেমস হয়, যার জন্য মেটারনিটি লিভটা আর একটু লং নিতে হয়, তো 6 মান্থস টিসিএস পে করে। আফটার 6 মান্থস তুমি যদি চাও তারপরেও নিতে পারো লিভ, বাট সেটা উইদাউট পে, বাট স্টিল তুমি টিসিএস মানে আমি যেই আমার লিভটা শেষ করব, মানে আমি 6 মাস লিভ পেলাম ম্যাটারনিটি, আমি ওখানে পে পাচ্ছি, ইফ আমার কোনো কমপ্লিকেশনস হচ্ছে শরীরের বা কিছু বেবি রিলেটেড কোনো ইস্যু হচ্ছে, দেন আমি চাইলে লিভ আমার কন্টিনিউ করতে পারি। আর তারপরে যখন আমি পুরোপুরি হেলদি হয়ে যাচ্ছি বা ইফ আমার বেবি পুরোপুরি, দেন আই ক্যান এগেইন জয়েন টিসিএস। এক্স্যাক্টলি। আচ্ছা, মানে টিসিএস তখন বলবে না তোমার জন্য দরজা বন্ধ? ওকে ওকে। ইভেন আমার প্রজেক্টেও একজন আছে যে নাকি 1.5 বছরের ছুটি নিয়েছিল ম্যাটারনিটি লিভ। 1.5 বছর? এক্স্যাক্টলি, 6 মান্থস তাকে পে করা হয়েছে। আফটার 6 মান্থ সে টিসিএস এর সাথেই ছিল, তার যা যা ইস্যুস ছিল সেটা প্রপার পেপারস ডকুমেন্ট সাবমিট করে তারপর তারটা লিভও অ্যাপ্রুভ হয়েছে। 1.5 বছর? এক্স্যাক্টলি, হিউজ না? মানে আমি জানি যে আমার জব যাবে না, মানে আমি ওখানে গিয়ে দাঁড়ালে আমি আবার কন্টিনিউ, দেন আবার স্যালারি, এক্স্যাক্টলি, ইচ এন্ড এভরি ফ্যাসিলিটি সবকিছু। এই যে তোমার এখনো, তুমি মনে হয় আনম্যারিড তো? হ্যাঁ, তো তোমার ওয়ার্কিং আওয়ার মানে কদিন অফিসে যেতে হয়? আমার প্রজেক্টে এগুলি প্রজেক্ট টু প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে। তো আমার প্রজেক্টে আমার 5 ওয়ার্কিং ডেজ, ইভেন আমার ফিক্সড উইক অফ স্যাটারডে অ্যান্ড সানডে। ওকে, আমার মানে ওই 5 ওয়ার্কিং ডেজেও টাইম স্পেসিফিক, মানে ওই টাইমের মধ্যেই তোমার যা অফিস ওয়ার্কিং আওয়ার্স
এরকম নয় তার বাদেও তোমাকে কখনো এক্সট্রা কিছু করতে হবে, বাট হ্যাঁ এক্সট্রা করার অনেক সময় থাকে, সেটার জন্য এক্সট্রা পে হয়, যেটাকে আমরা ওটি বলে থাকি। হ্যাঁ, Overtime ওভারটাইম হয় pay। কিন্তু, মানে যেটা তোমার স্যালারি তার উপরে Exactly। তুমি ওটি পাচ্ছ। হ্যাঁ। ওটিটা কি পার ডে ক্যালকুলেট হয়? নট পার ডে অ্যাকচুয়ালি, মানে ক্যালকুলেশনটা তোমার আওয়ার্স বেসিসে। ওকে। তুমি এক মাসে তুমি যদি 7 আওয়ার্স ওটি করো, তো তোমাকে সেই 7 আওয়ার্সের পেটা করা হবে, আচ্ছা, এক্সট্রা। এক্সট্রা পেটা করা হবে। আচ্ছা। সেটা তোমার স্যালারি পে স্লিপে আলাদা বক্সে আলাদা কলামে আলাদাভাবে মেনশন থাকে, দ্যাট ইজ ইওর ওভারটাইম পে, ওকে, এরকম ভাবে মানে পে স্লিপে। পে স্লিপ। আচ্ছা, মানে প্রতিটা জিনিস ক্লিয়ারলি বলা একদম থাকে। একদম। আচ্ছা, এই যে টিসিএস এনকিউটি, আমি নন আইটি দের কথাই হ্যাঁ বলছি, তো জয়নিং স্যালারি মিনিমাম পার অ্যানাম কিরকম হয়? 2.45 হয়? তার থেকেও বেশি হয়। তার থেকেও বেশি, মানে 20,000 টাকা স্যালারি হয়ই হয়। হয় একদম। আর তার উপরে কি পিএফ, ইএসআই এগুলো আছেই? ফার্স্ট 1 ইয়ার অ্যাকচুয়ালি স্টাইপেন্ড হয়, ঠিক আছে। আফটার 1 ইয়ার সেটা বাই ডিফল্ট, মানে আমাদের ব্যান্ডিং হয় অ্যাকচুয়ালি। ফার্স্ট ইয়ারটাকে ব্যান্ড এস ধরা হয়, যেটা নাকি ফ্রেশার্স, সেই টাইমটা একটা স্টাইপেন্ড অ্যামাউন্ট হয়। সেই স্টাইপেন্ড অ্যামাউন্টের পর থেকে তোমার পারফরমেন্সের উপর তোমার পে হয়। আচ্ছা। রেটিং হয় তোমার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে গিয়ে, যেরকম এ বি সি ডি 3টে রেটিং হয়। ডিটা ন্যাচারালি টিসিএস এ পাওয়াটা খুবই মানে ইম্পসিবল রেয়ার, ইম্পসিবল ব্যাপার, মানে ডি ডি কাউকে দেওয়াই। খুবই খারাপ। হ্যাঁ। দেওয়াই হয় না, এটা তুমি বলতে পারো। ম্যাক্সিমাম এ বি এর উপরই চলে। আচ্ছা। সিটা হয়তো যাদের পারফরমেন্স একটু খারাপ তাদের জন্য সি, বাট রেটিং এর উপর ডিপেন্ড করে সেটা তোমার কিরকম স্যালারি হাইক হয় আফটার 1 ইয়ার। তারপর ব্যান্ড 1, মানে ইফ কেউ খাটছে তার স্যালারি অনেকটাই হাইক হতে পারে। অনেকটাই হাইক হতে পারে। এবার তার পারফরমেন্স, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলোকে বলা হয়, যেরকম প্রজেক্টের কাজ বাদ দিও আমাদের টিসিএস এ, মানে টিসিএস শুধু কাজ করছো কাজ শিখছো নয়, অনেক কিছু জানা যায় এক্সট্রা। আচ্ছা, যেরকম টিসিএস এ আইভলভ বলে একটা পোর্টাল আছে, সেখান থেকে প্রচুর কোর্সেস হয়। ও ঠিক আছে, যেখান থেকে নাকি তুমি টেকনিক্যালি কিছু শিখতে পারো। ঠিক আছে, অনেক আমি যদি টেকনিক্যাল কিছু শিখি দেন সেটা কি আমি অ্যাপ্লাইও করতে পারি? একদম ডেফিনেটলি। তুমি কোনো কিছু শিখে সেটা একটা সার্টিফিকেশন হয়, সেই সার্টিফিকেশনটা তুমি তোমার সিভিটা আপলোড করে তুমি সেটা টিসিএস এর পোর্টালে সাবমিট করলে, কিংবা দেখালে সেখানে কি আইজিটি হবে, মানে ইন্টারনাল জব পোস্ট হয়? ইন্টারনাল জব পোস্ট হয়, বাট ডিপেন্ড করে মাঝে মধ্যে। আচ্ছা, মানে সেটা তোমার কিরকম তুমি প্রিভিয়াস তোমার পারফরমেন্স, তারপর তুমি যেটা শিখেছো সেটার ব্যাপারে তোমার কতটা নলেজ তুমি গেইন করেছো, মানে প্র্যাকটিক্যালি, ওকে, সেটার উপর ডিপেন্ড করছে। অনেক কিছু আজকে তোমার থেকে জানলাম, ধীরে ধীরে আরো জানবো। মানে আমার আরো, মানুষের সবারই ইচ্ছা থাকে না টিসিএস সম্পর্কে আরো ভেতরের যত। আচ্ছা, এই যে তোমাদের ড্রপ দেওয়া বা পিক আপ, এগুলোর জন্য কি কোনো স্যালারি ডিডাকশন? না, একদমই না, এটা ফ্রি অফ কস্ট। আচ্ছা, এটা কি শুধু মহিলাদের জন্য না ছেলেরাও? বোথ, মেল অ্যান্ড ফিমেল। এক্স্যাক্টলি, ওই যে আমি বললাম 8টা থেকে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই স্টার্ট হয়। মোস্ট প্রবাবলি সকালবেলায় 7টা অবধি। আই থিঙ্ক আই এম নট প্রিটি শিওর অ্যাবাউট দ্য লাস্ট টাইম পিরিয়ড, বাট 7টা অবধি পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই টিসিএস প্রোভাইড করে। মানে বোথ দ্য ফিমেল অ্যান্ড মেল? হ্যাঁ, বোথ ফিমেল অ্যান্ড মেল, বাট 8টা আর 9টা শুধু ফিমেলদের জন্য। ইভেন টিসিএস এ বাস সার্ভিস আছে। আচ্ছা, বাস সার্ভিস আছে, যেটা নাকি সকালবেলায় পিক আপ আর বিকেলবেলায় লাস্ট 7:30 অবধি ড্রপ। ওকে, বাসে করে প্রচুর দূর। ইভেন মানে কিছু কিছু কোম্পানি আছে যেটা নাকি একটা লিমিট আছে যে এত কিলোমিটার অবধি যেতে পারবে, টিসিএস এ কিন্তু সেরকম নেই। ইভেন ব্যান্ডেল, ভালো, এক্স্যাক্টলি ব্যান্ডেল, এপাশে বনগা, ও পাশে তোমার বৈদ্যবাটি, এত দূর অবধিও ড্রপ হয় টিসিএস। মানে এর জন্যই মানুষ টিসিএস কে এতটা প্রেফার করে। মানে আমি দেখি যে একবার টিসিএস এসে কিছুতেই অন্য কোম্পানিতে যাবে না, বা এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি ওই যে বললাম না, কমফর্ট জোন প্লাস জব সিকিউরিটি, যেটা আদার্স কোম্পানিতে পাওয়াটা একটু মুশকিল, সেটা টিসিএস ইজিলি প্রোভাইড করে। আচ্ছা, তোমাদের কি স্যাটারডে সানডে লিভ থাকে না অন্য দিন? আমার প্রজেক্টে স্যাটারডে সানডে উইক অফ। মানে মেইনলি তোমার 5 ওয়ার্কিং ডেজ? 5 ওয়ার্কিং ডেজ। স্যাটারডে সানডে ফুল লিভ? ফুল। ওকে, মানে নো কল নাথিং, মানে কোনো অফিস থেকে? না, আচ্ছা, নাথিং, মানে
উইক অফ মিন্স উইক অফ, সেখানে কোনো অফিসের কোনো কিছু না, কারোর ইন্টারাপশন কোনো কিছু না। হ্যাঁ, এমার্জেন্সি কোনো কিছু যদি থাকে সেটা কি রেয়ার নাকি? খুব রেয়ার, সেটা আগের থেকে ইনফর্ম করা থাকে। আচ্ছা, যে হয়তো এই স্যাটারডেতে এরকম কিছু কাজ থাকতে পারে, তার জন্য অফিস আসতে হতে পারে বা কাজ করতে হতে পারে, তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। ওকে এরকম। ওকে। আর মানে ধরো আমরা অনেককে দেখি টিসিএস এ যে অন্য দিন উইক অফ, তাদের কি স্যাটারডে সানডে কাজ? হ্যাঁ, স্যাটারডে সানডে কাজ থাকে, সেগুলি রোটেশনাল হয়, শিফট। আচ্ছা। এবার মানে এগুলি প্রজেক্ট টু প্রজেক্ট ভ্যারি করে। কিছু কিছু প্রজেক্ট আছে যেটা 24/7, তাদের নাইট শিফট হয়, ডে শিফট হয়, মিড শিফট হয়, প্রচুর শিফটিং টাইমিং আলাদা আলাদা হয়, রোটেশন শিফট হয়। উইকে যে কোনো দুটো দিন উইক অফ, আচ্ছা, মানে সেটা কখনো স্প্লিট হতে পারে, সাপোজ বাট দুটো দিন তোমাকে দেওয়া হবে। এক্স্যাক্টলি, আইদার মানডে হতে পারে, থার্সডে হতে পারে, বা এরকম হয়তো কন্টিনিউ দুটো দিন, থার্সডে ওয়েডনেসডে এরকম হতে পারে, যে কোনো দুটো বেশ দিন। দারুণ লাগলো তোমার সঙ্গে কথা বলে অরিত্রী। তো একদম। অনেক কিছু তোমরা জানতেও পারলে। তো এবার একটু আমাদের আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে আমরা তোমাকে কিছু গিফটস দিতে চাই। প্রসেস হয়েছে। তো অরিত্রী, থ্যাংক ইউ সো মাচ আমাদের শোতে আসার জন্য। মোস্ট ওয়েলকাম। আর তোমার টিসিএস এর জার্নি আরো ভালো হোক, যেরকম তুমি বললে তুমি টিসিএস ছাড়তে চাও না। তো আমাদের আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে তোমার জন্য একটা মেমেন্টো আর একটা স্মল গিফট, যেটা তুমি ইউজ করো, যেটা আমাদের খুব ভালো লাগবে। তো খুব ভালো থেকো, আরো আশা করি আগামী দিনেও তোমার সঙ্গে পরিচয় হবে এবং তুমিও স্টার পারফর্মার হতে থাকো, তার জন্য উইশ করি তোমাকে। খুব ভালো থেকো। তো সঙ্গে থেকো স্টুডেন্টরা, আড্ডা 247 বেঙ্গলি দেখতে থাকো। কিছু এমন জিনিস আসতে চলেছে যেটা খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। টিসিএস এ চাকরি যাদের স্বপ্ন, সেই স্বপ্ন এবার পূরণ করবে আড্ডা 247 বেঙ্গলির তরফ থেকে। সকলে ভালো থেকো।